হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবার আসলাম সেন দাস একটা ভিডিও নিয়ে প্যানাসোনিক। তো গাইস দেখেন, আজকে আমরা প্যানাসোনিকের ব্যাটারি চেঞ্জ করব। এটা ব্যাটারি সমস্যা এখন চলতেছে এবং কিছুক্ষণ পরে অটোমেটিক ব্যাটারিটা স্পিডটা কমে যায় সেটা। এবং এখানে দেখেন আমার একটা এলইডি আছে, যে সময় আমরা চার্জার ঢুকাই এ সময় কিন্তু এটা মানে সবসময় অন থাকে। যখন এটা একবার নিভবে এবং জ্বলবে, তো বুঝবেন আপনার ব্যাটারিটা চার্জ হয়ে গেছে। চার্জ হওয়ার পরে যদি না চলে তাহলে বুঝবেন এটার ব্যাটারির সমস্যা। তো গাইজ, আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ। তো আমি এটা খুলে নেব একবার, ইজি, এগুলা কোনো সমস্যা না। এবং আপনারা শুধু চার্জাবল ব্যাটারি ডাললেই হবে। 1.2 ভোল্ট। দেখেন আমার কাছে ব্যাটারি আছে 1.2 ভোল্ট। এখানে দেখেন আমার এটা কিন্তু শোল্ডার করা আগে থেকেই। তো আপনারা শোল্ডার ছাড়াও কিন্তু পাওয়া যায় অনেক কিছু ব্যাটারি। দেখেন আমার ব্যাটারিটা, দেখেন আপনারা 1.2 ভোল্ট। তো আমরা খুলতেছি এবং তিনটা স্ক্রু শুধু আছে এটার মডেল হচ্ছে, দেখেন মডেলটা 202051 মডেল নাম্বার। তো খুলে নেই আমরা। তো এগুলা কিন্তু অনেক ইজি খুলতে, দেখেন, এবং খুলে ফেলেছি আমরা। এই দেখেন আমরা এবার খুলে ফেললাম ব্যাটারিটা। দেখেন এটা একবার ব্যাটারি চেঞ্জ হয়েছিল। তো অরিজিনাল ডুপ্লিকেটই আমরা। অরিজিনাল ব্যাটারিটা প্রথমে খারাপ ছিল, সেই জন্য আমরা এখন নতুন আর একটা ব্যাটারি ডালবো। এটা কিন্তু অরিজিনাল ব্যাটারি না। এবং দেখেন এদিকে আমি শোল্ডারটা খুলে নিলাম। অতি সহজে খোলা যায়, 2 মিনিটে খোলা যায়, সরি 1 মিনিটে খুলতে নিতে পারবেন। দেখেন আমি এটা খুলে নিতেছি। দেখেন আমি এটা খুলে নিলাম। আমি খুলে নিলাম। এবার আমি যে এই ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা ডালবো। দুটো সাইড খুলে নেব। প্লাস মাইনাস তো অবশ্যই দেখতে পাচ্ছেন, বোর্ডের মধ্যে লেখা আছে। দেখেন দেখেন ওদিকে প্লাস ওদিকে মাইনাস। দেখেন আমি প্লাস মাইনাস ওদিকে সোজা ঢুকে নিলাম। এবং দেখেন এই ব্যাটারিটা কিন্তু যে প্রথম ব্যাটারিটা ছিল, দেখেন আমি শোল্ডার করে ফিটিং করেছিলাম 1 বছর আগে। এখন না, 1 বছর আগে এটা ফিটিং করেছিলাম, 1 বছর তো চলছে। এবং আমি এখন এভাবে দেখেন সাইডে আমি শোল্ডার করে নিয়েছিলাম। এখানে শোল্ডার করে একটা ওয়্যার দিই আমি এটারে জয়েন করে এইভাবে ফিন বানিয়ে দিয়েছিলাম। তারপরে কি করবেন, শোল্ডার দিয়ে বাস লাগিয়ে নেবেন। এভাবে শোল্ডার লাগাবেন, কাজ হয়ে যাবে। আমি দুনো সাইড দেখেন আমি প্রথমে একটু শোল্ডার লাগিয়ে নিলাম ওদিকে। আমি তারপর আপনার দেখাবো। দেখুন গাইজ, আমি এদিকে শোল্ডার লাগিয়ে নিলাম। একটু ভালোভাবে লাগিয়ে নেবেন। আমি এভাবে লাগিয়ে নিলাম। হয়ে গেল আমার প্যানাসোনিকের 2051 ব্যাটারি লাগানি। এবার লাগিয়ে ফেললাম। এবার দেখুন আমি এখানে বসাবো। একবারে ইজি, এখানে মেকানিকের কোনো মানে নাই। শুধু ব্যাটারিটা নিয়ে আসবেন বাজার থেকে। বাজারে গিয়ে বলবেন শুধু আমাকে 2051 সরি 1.2 ভোল্ট ব্যাটারি দরকার। চার্জাবল দেখেন 1.2 ভোল্ট। এটা ব্যাটারিটার যে বোল্ট আছে 1.2 ভোল্ট আনবেন, বেশি কিন্তু আনবেন না। দেখেন এখন এবং দেখেন আমি এবার হাত দিয়ে দিল দেখেন আমি টেস্টার দিয়ে কিছু করতে পারছি না। দেখেন বন্ধ হইতেছে না, এত পাওয়ারফুল হয়েছে। তো এবার আমি এখানে দেখেন একটু আমি একটা জাম দিয়ে দেবো। এখানে ধরনের টেপ পাওয়া যায়, এখানে এগুলো টেপ লাগিয়ে দিলাম যাতে এটা এই যে আছে এই ফিউজটা যাতে শব্দ না করে, মোটরটা যাতে আওয়াজ না করে। শব্দ করে সমস্যা হবে। এবার দেখুন ফিটিং হয়ে গেছে। শুধু স্ক্রু লাগামু আর ব্যাটারি তো লাগিয়ে ফেললাম। দেখেন আমি এটা ফিটিং করে নিতেছি এখন। এবং অনেক সুন্দর চলবে এবং চার্জ হয়ে যাবে। তো গাইস, আমার রিকোয়েস্ট আপনারা যখন দেখবেন এটা ফুল চার্জ হয়েছে, অনেকে ফুল চার্জ দিতে থাকে, চার্জ থাকলে পুরো দিন চার্জে লাগিয়ে রাখে 4 ঘন্টা 5 ঘন্টা। এটা ভুল ধারণা দিবেন না। এটা কিন্তু 1 ঘন্টা চার্জার। দেখেন 1 আওয়ার লেখা আছে, আশা করি দেখতেছেন 1 আওয়ার লেখা আছে। ওকে, তো
তো এবং কি নতুন ব্যাটারি আনলে আপনারা প্রথমে একটু ভালোভাবে চার্জ করে নেবেন। দেখেন এখন একটু স্পিড হবে এবং কি সেই রকম হয়ে গেছে। তো গাইস অবশ্যই দেখলেন আজকে কিভাবে আমরা ব্যাটারি যে কোনো প্যানাসোনিক ট্রিমারের ব্যাটারি চেঞ্জ করা যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। বাই, টাটা।